নমস্কার বন্ধুরা, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। যদিও রেসিপিটি নতুন, আমি কী পদ্ধতিতে বানাই সেটাই দেখাচ্ছি। বাটা মাছ আপনারা সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি কী পদ্ধতিতে বানাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এবার এই যে আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি। এবার বাটা মাছগুলিকে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইবার নুন দিয়ে দেব, ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে সবকটা মাছে একই পদ্ধতিতে মাখিয়ে নিচ্ছি। এখানে সরিষা দিয়ে বেগুন বাটা মাছের ঝালের জন্য বাটা মাছ তো আগেই দেখিয়েছি, আমরা হলুদ মাখিয়ে রেখেছি। এইবার এখানে বেগুন নিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে, এখানে আছে টমেটো, দুটো কাঁচা লঙ্কা। এবার আমি বেগুনগুলোকে সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াটা গরম করতে দিয়েছিলাম, কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ আমি গরম হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখছি। এখন তেলটা কিছুক্ষণ গরম হতে দিচ্ছি। তেল আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি সামান্য তেলেতে নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিলাম এই কারণে, তেলেতে নুন দিলে কি হয়, মাছগুলো ভাজা ভাজা একটা একটা হয়, গায়ে গায়ে লেগে যায় না। এর জন্য তেলেতে নুন দিলে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে। এবার আমি একটা একটা করে মাছ তেলেতে ছেড়ে দিচ্ছি। এইভাবে এক পিঠ মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ হতে দেব। আমার এক পিঠ মাছগুলো ভালোভাবে ভাজা হয়েছে কি একবার দেখে নিই। হয়ে গেছে। আমি এবার আর এক পিঠ এইভাবে ভেজে নেব। 5 মিনিট থেকে 7 মিনিটের পরে ফিরে এলাম। মাছ আমার দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলেতে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো এখানে তেলেতে দিয়ে দিলাম, ভালোভাবে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ এগুলো ভাজা হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে বেগুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলিকে তুলে নেব। এবার আমি ফোড়ন অ্যাড করছি। এখানে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এইবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো।
এইবার দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি ছোট চামচে 2 চামচ চিনি দেব। চিনিটা দিলে ভালো কালার আসে এবং খেতেও টেস্টি হয়। এবার এগুলো সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে একসাথে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ হতে দিচ্ছি। মশলাগুলো থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি জল অ্যাড করছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। যে সর্ষে বাটা, এখানে কালো সর্ষে বাটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম, আর একটু অল্প বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে হতে দেব। মশলাটা আমার ভালোভাবে হয়ে গেছে। এইবার আমি বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটু এপিট ওপিট বেগুনগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত বাটা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এদিকে হতে দেব, 1 পিঠ উল্টে দেব ভালোভাবে। বন্ধুরা, এইভাবে বাটা মাছের রেসিপিটা খুবই ভালো, খেতে টেস্টি হবে, গরম ভাতেও খুব ভালো লাগবে। মাছ আমাদের বাঙালিদের সবার প্রিয়, আর বাটা মাছ তো জবাব নেই। বাটা মাছও আমাদের সবার কাছেই প্রিয়। তাই বাটা মাছ আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো, চারা বাটা খুবই উপকারী। তাই আপনারা এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন। কিছুক্ষণ এদিকে হতে দিচ্ছি। আমার বাটা মাছ, এখানে বেগুন দিয়ে বাটা মাছ হয়ে গেছে কমপ্লিট। আমি এবার একটি পাত্রে ঢেলে নেব। আমি সমস্ত রান্না আমার কমপ্লিট। এখানে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এইবার আমি এর উপরে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে বেগুন বাটা মাছের ঝাল আমার এখানে কমপ্লিট। বন্ধুরা, আমার এই সরিষা বাটা দিয়ে বেগুন বাটা মাছের ঝাল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার হোমকুক চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা বন্ধুরা।